বিদেশের মাটিতে 2024 সালের শেষ দিনটা অনেক ব্যস্ততার মধ্য দিয়ে শেষ করলাম আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? 31শে ডিসেম্বর সকালবেলা আমরা রেডি হয়ে চলে যাচ্ছি আমাদের পাশের রুম। আমরা যে অ্যাপার্টমেন্টে আছি এখানে 4টা রুম ছিল, আমরা 3 ফ্যামিলি 3টা রুমে ছিলাম আর বাচ্চাদেরকে দিয়েছিলাম একটা রুমে। আমরা সবাই রেডি হয়ে ওই রুমে যাচ্ছি কারণ আমাদের বড় মেয়ের বার্থডে ছিল 30শে ডিসেম্বর। আমরা এত ব্যস্ত ছিলাম একটা কেক নিয়ে যে ওকে উইশ করবো ওই সময়টা আমরা পাচ্ছিলাম না, কারণ লাস্ট মুহূর্তে আমরা শপিং নিয়ে ব্যস্ত ছিলাম। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Zaitun. Happy birthday to you. 30 তারিখ রাত্রে আমরা যখন রুমে ফিরতেছিলাম তখন ওর জন্য একটা কেক নিয়েছিল দিদার। ভাবছিলাম আমরা কেকটা কাটবো, কিন্তু সময় পাচ্ছিলাম না। বাসা আস্তে আস্তে আমাদের প্রায় রাত 1টা বেজে গেছে। সেজন্য পরের দিন রেডি হয়ে ফার্স্টে ও কেকটা কাটছি যেন মন খারাপ না করে। বিদেশের মাটিতে এই প্রথম আমাদের বার্থডে সেলিব্রেশন আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে করার চেষ্টা করছি। আমরা যে ড্রেসটা 31শে ডিসেম্বর রাত্রে পরার জন্য নিয়েছিলাম, মানে নিউ ইয়ার সেলিব্রেশন করার জন্য, ওই ড্রেসটা পরে আমরা রেডি হয়েছি। আলহামদুলিল্লাহ 2টা প্রোগ্রাম একসাথে করতে পারছি। একটা হচ্ছে বড় মেয়ের বার্থডে সেলিব্রেশন প্রোগ্রাম, আর একটা হচ্ছে আমরা যেই উদ্দেশ্যে ড্রেসটা সেলাই করেছিলাম 31st নাইট। 2টা প্রোগ্রামে আমরা করতে পারছি আলহামদুলিল্লাহ। তবে 31st নাইটটা আমাদের তেমন ভালো কাটে নাই, কারণ আমরা শপিং নিয়ে এতটা ব্যস্ত ছিলাম। শপিং করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো, সেজন্য মূল প্রোগ্রাম যেখানে হয় ওখানে আমরা যেতে পারিনি। যাই হোক, আমাদের বার্থডে সেলিব্রেশন শেষ হওয়ার পরে আমরা চলে যাচ্ছি। প্রথমে নাস্তা করব, তারপর হচ্ছে শপিং করব, তারপর হচ্ছে 31st নাইটের সৌন্দর্য উপভোগ করব। প্রথমে আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি, এর ফাঁকে আমরা মামি দুজনে একটু ঢং করলাম। তারপরে আমাদের গাড়ি চলে আসছে। এখানে গাড়ি পাওয়াটা খুবই কষ্টকর, মাঝে মধ্যে খুবই ইজি, মাঝে মধ্যে অনেক কষ্টকর। যেহেতু 31st নাইট মানে সবাই খুবই ব্যস্ত, সেজন্য লাস্টের দিনগুলোতে আমাদের গাড়ি পেতে অনেক কষ্ট হয়েছে। আমরা গাড়ি করে চলে যাচ্ছি, প্রথমে নাস্তা করব, তারপর আমরা শপিংয়ে যাব, কারণ যেহেতু আমাদের হাতে আর সময় নাই। শপিংয়ের জন্য আমরা 3টা দিন রেখেছিলাম, অলরেডি একটা দিন চলে গেছে, 1 তারিখ 2 তারিখ। আমরা একটু চেষ্টা করব শপিংটা শেষ করার জন্য। আবার কিছু জায়গা রয়ে গেছে দেখার জন্য, এগুলো দেখতে হবে 2 তারিখে, সেজন্য আমরা তাড়াহুড়ো করে শপিংটা শেষ করতেছি। থাইল্যান্ডে যাওয়ার পর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে একটা জিনিস দেখে, ওইখানে মেয়েরা অনেক বেশি কর্মঠ, ওরা সব কিছু করতে পারে। সব কিছুর মধ্যে দেখলাম যে মেয়েরা আগে থাকতেছে, গাড়ি চালানো, দোকান করা, সব কিছুর মধ্যে। আমরা যাচ্ছি হচ্ছে শপিং করার জন্য চায়না মার্কেট, প্লাটিনাম, প্লাতুয়া, সিটি সেন্টার, প্রত্যেকটা মার্কেটে আমরা ঘুরেছি। আসলে শপিং করাটা এতটা ইজি না, যেহেতু ফ্যামিলি মেম্বারদের জন্য কিছু না কিছু নিয়ে যাব বিদেশ থেকে, সেজন্য আমরা আমাদের জন্য ফ্যামিলি মেম্বারদের জন্য শপিং করতেছিলাম। আমরা যে মার্কেটে গিয়েছি চায়না মার্কেট, প্রথমে এই মার্কেটে কিছু শপিং করছি। ওইখানে যাওয়ার সময় দেখলাম এখানে আসলে স্ট্রিট ফুড অনেক, এখানে কাঁচা স্ট্রিট ফুডে সবাই খাচ্ছে, কাঁচা মাছ, কাঁকড়া, মানে সব কিছুই। যেহেতু চায়না মার্কেট, এখানে চাইনিজরা বেশি থাকতেছে, চাইনিজদের খাবারগুলো বেশি। এই জায়গায় চাইনিজদের খাবারই বেশি, মুসলিমদের খাবার পাওয়া খুবই কষ্টকর। আমাদের মার্কেট করতে করতে বিকাল 5টা হয়ে গেছিলো, খাবারের সময় হয়ে গেছিলো, খাবার খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে আমরা একটা KFC পেয়েছি। KFCতে গিয়ে খাওয়ার কেমন হয়েছে সেটাই শেয়ার করব। প্রথমে আমাদের শপিং কী করছি সেগুলো বলি। আসলে যেহেতু গিয়েছি হোলসেলে, আমরা অনেক শপিং করব। প্রথমে বাচ্চাদের শপিং করলাম, আর এই যে দেখেন পালং শাক, এত সুন্দর লাগছে পালং শাক। বিদেশের মাটিতে পালং শাক দেখে খুবই ভালো লাগছে। যখন আমাদের শপিং শেষ, প্রথমে আমাদের বাচ্চাদের শপিং করছি, তারপর বড়দের কিছু শপিং করছি। সম্পূর্ণ করতে পারিনি, যতটুকু পারছি করছি। করার পরে আমরা খেতে চলে আসছি KFCতে। এখানে এসে দেখি KFCটা হচ্ছে সুপার শপে, ওইখানে গিয়েও কিছু শপিং করলাম। এখানে যে খাবারগুলো নিয়েছে, চেষ্টা করছি আমরা হালাল খাবারটা নেওয়ার জন্য, কিন্তু খাবারের মানটা খুবই বাজে ছিল। যে বিদেশের মাটিতে KFC বলেন, ম্যাকডোনাল্ডস বলেন, এলাকা ভিত্তিক কিন্তু খাবার তৈরি হয়। মুসলিমদের জন্য এক খাবার, আর যে যারা হালাল খাবার খানা তাদের জন্য এক খাবার। যাই হোক, আমরা অবশেষে যা নিয়েছি তা খেয়েছি। খাওয়ার পরে আবার চলে যাচ্ছি শপিং করার জন্য। আর একটা শপিং মলে যাব, গাড়ির জন্য ওয়েট করতেছি, গাড়ি আসতেছিল। আর এই গাড়ির প্যারাটা যে কী পরিমাণ পেয়েছি আমরা বিদেশের মাটিতে, আসলে বলে বোঝানোর মতো না। এক এক জায়গায় এক এক রকম প্যারার সম্মুখীন হয়েছি। যেমন সিঙ্গাপুরে গাড়ির প্যারার সম্মুখীন হয়েছি, মালয়েশিয়ায় গাড়ির প্যারা, খাওয়ার প্যারার সম্মুখীন হয়েছি, কিন্তু থাইল্যান্ডে এসে বেশিরভাগই গাড়ির জন্য ভোগান্তিকে পেতে হয়েছে। খাবার তেমন একটা কষ্ট হয়নি আলহামদুলিল্লাহ। আমরা যেখানে খেয়েছি অনেক ভালো ভালো খাবারে খেয়েছি, মাঝে মধ্যে একটু কষ্ট হয়েছে। যাই হোক, আমাদের গাড়ি আসছে, আমরা আরেকটা জায়গায় যাচ্ছি শপিং করার জন্য। ওইখানে গিয়ে আমাদের ছেলেমেয়েরা এত টায়ার্ড, মেয়ে তো হাঁটতে পারতেছে না, অনেকটাই টায়ার্ড ছিল। আমরা হাঁটে হেঁটে আরেকটা শপিংয়ে যাচ্ছি, ওইখানে গিয়ে কিছু আরও শপিং করলাম, কিন্তু এর মধ্যে বাজে রাত 10টা। থাইল্যান্ডে শপিং করার মজা হচ্ছে রাত্রে, সেজন্য আমরা বেশিরভাগই সন্ধ্যার পরে শপিংটা করেছি। আমরা শপিং করতেছি, এদিকে 31st নাইটের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। চতুর্পাশ থেকে শুধু বাজের আওয়াজ আসতেছিল, আমাদের কান ফেটে যাচ্ছিল বাজের আওয়াজে। তারপর অবশেষে আমরা শপিংটা করলাম। শপিং করতে করতে আমাদের প্রায় রাত 11:30 বেজে গেছে। আমরা যে শপিংগুলো করছি এগুলো ক্যারি করে
নিতে আমাদের অনেকটাই কষ্ট হয়েছে, যেহেতু অনেকগুলো শপিং করছি, আমাদের হাতেও সময় নাই। এই যে দেখেন আমার হাতে কত বড় বোঝা, এদিকে দিদারও নিয়ে গেছে মাথা করে, ছেলে মেয়েদেরকেও একটা একটা ধরিয়ে দিয়েছি। যতটুকু পারছি আলহামদুলিল্লাহ করার চেষ্টা করছি। আসলে শপিং করতে গেছি, ভাবছি হয়তো অনেক দাম কম হবে বাংলাদেশ থেকে, কিন্তু না, আসলে বাংলাদেশের দাম সেম অনেকটাই বেশি ছিল। যতটুকু পারছি করছি। আর এদিকে যেহেতু সময় কাটতেছে না, গাড়ির জন্য ওয়েট করতেছিলাম, আমরা গাড়ি পাচ্ছিলাম না, বাচ্চারা দুষ্টামি করতেছে, কি করবো আসলে অনেকটাই প্যারার মধ্যে ছিলাম। 31st নাইট যেহেতু গাড়ি ব্যস্ত ছিল, গাড়ি বারবার আমরা গ্র্যাবে নিচ্ছি কিন্তু আমাদেরকে ক্যান্সেল করে দিচ্ছে। অবশেষে আমাদের গাড়ি আসছে, আমরা গাড়িতে উঠে যাচ্ছি। প্রথমে যাব খাবারের জন্য। আমরা যে হোটেলে খেয়েছি ওটার নাম হচ্ছে আল হোসেন। ব্যাংককের জন্য ওই হোটেলটা সবচেয়ে বেস্ট। আমি এর আগে যখন গিয়েছিলাম তখনও খেয়েছিলাম ওই হোটেলে। ব্যাংককে বাঙালি খাবার অ্যাভেলেবেল, কিন্তু একটা হোটেলে এক এক রকম খাবারের কোয়ালিটি। আমরা চেষ্টা করছি আল হোসেনে খাওয়ার জন্য, কারণ এই হোটেলের খাবারটা আমাদের কাছে ভালো লাগছে। এখানে আমরা এক একদিন এক একটা খেয়েছি। আসলে আমাদের নিজের হাতে রান্নাটা যখন মিস করি বিদেশের মাটিতে গিয়ে, তখন এই খাবারগুলো খেলে মনে হচ্ছে কিছুটা হলেও শান্তি পাচ্ছি। আমরা ডাল, তারপর গরু কালগুনা, গরু লোসা রান্না, তারপরে নিয়েছিলাম সবজি, এগুলো দিয়ে আমরা রাত্রে খাবারটা শেষ করছি। খাওয়ার পরে তারপর আমরা চলে যাচ্ছি 31st নাইটের সৌন্দর্য উপভোগ করার জন্য। কিন্তু আমরা যেখানে মূল প্রোগ্রাম হয় ওখানে যেতে পারি নাই, কারণ আমাদের যেহেতু 12টা প্রায় বেজে গেছে, 5 মিনিট বাকি ছিল। যেখানে মূল প্রোগ্রাম হয় ওখানে আমরা যেতে পারবো না, সেজন্য আমরা যেখানে খেয়েছি ওইখানে নিচে নেমে রাস্তায় দাঁড়িয়ে সৌন্দর্য একটু উপভোগ করার চেষ্টা করছি। কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে আমার ছেলের। বাজি যখন ফুটাচ্ছিল, বাজি থেকে যে ধোঁয়া বা কয়লাগুলো আসতেছিল ওগুলো আমার ছেলের একটু চোখে পড়ছে, সেজন্য ছেলে আর এনজয় করতে পারে নাই, কান্না করতে করতে ঘুমিয়ে করে দিয়েছে, কারণ সে একেবারে কাছে চড়ে গেছিলো দৌড়িয়ে, সে বুঝতে পারে নাই তার এই বিপদ হবে। যাই হোক, আপনারা কখনো কাছে যাবেন না, একটু অ্যালার্ট থাকবেন।